নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনি কি এমন মানুষ যে বাইরে থেকে নিজেকে স্মার্ট বলে লোককে দেখান, বা আপনার বন্ধু বান্ধবের সামনে নিজেকে স্মার্ট বলে মনে করেন, বা তাদেরকে বুঝতে দেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনার আত্মবিশ্বাস অনেকটাই কম? এছাড়াও আপনার যদি কোনো ছোট ঘা হচ্ছে, সেটা মাসের পর মাস ধরে আর শুকোচ্ছে না। এছাড়াও আপনার পাবলিকে কথা বলতে ভয় লাগে। এছাড়াও আপনার ঠান্ডা একদমই সহ্য হয় না, বা আপনি সহ্য করতে পারেন না। তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা আলোচনা করব সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, যাকে আমরা হোমিওপ্যাথিক সার্জিক্যাল নাইফ বলে জানি। আমরা এই হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আজ আমরা এই ভিডিওতে জানবো সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিন কি, কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, বা শিশুদের জন্য এই ঔষধটা কিভাবে কাজ করে, বা আপনার হজমের কোনো গন্ডগোল হলে আপনি এই ঔষধটা কিভাবে খেতে পারেন, বা আপনার স্কিনের কোনো সমস্যা হলে এই ঔষধটা আপনি কিভাবে খেতে পারেন। আমরা এসব বিষয়ে আলোচনা করব। আজ আমি যা তথ্য দেব সেটা হয়তো আপনাদের মধ্যে 90% মানুষ জানেই না, যে এই সাইলেশিয়াটাকে আমরা কিভাবে বা কোন কোন পোটেন্সিতে ইউজ করতে পারি। আমরা যদি এই ঔষধটার মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করি, তাহলে আমি বলবো দর্শকবৃন্দ, ধরুন একটা ভালো শিক্ষিত পরিবারের মেয়ে, যে কিনা পাবলিকে যেতে প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু সে মনের মনে একটাই জিনিস ভাবতে থাকে, লোকে কি বলবে, মানুষ কি ভাববে। সে নিজেকে পারফেক্ট দেখাতে চায় পাবলিকের সামনে, কিন্তু সে মনে মনে তার আত্মবিশ্বাসটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারে না। দর্শকবৃন্দ, এটাই হলো সাইলেশিয়ার পার্সোনালিটি। এছাড়াও সাইলেশিয়া মানুষের কিছু বৈশিষ্ট্য হলো, এরা প্রচুর পরিমাণে লাজুক হয়, এদের আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে কম হয়, এরা নিজের ইমেজ নিয়ে অতিরিক্ত চিন্তা করে, একা থাকতে ভালোবাসে, নতুন কোনো মানুষের সাথে মিশতে এরা ভয় পায়। এরা মনে মনে ভাবে যে আমি যথেষ্ট ভালো নই এই পাবলিক প্লেসে মেশার জন্য। এটাই হলো দর্শকবৃন্দ সাইলেশিয়ার পার্সোনালিটি। এই সিমটমগুলো বা এই ধরনের মানসিক লক্ষণে আমরা কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ইউজ করি বা সেটা দিয়ে থাকি। এবার আসি শরীরের মধ্যে। সাইলেশিয়া তৈরি হয় সিলিকন ডাই অক্সাইড থেকে, যা কিনা বালি, কাঁচ, মাটি এগুলোতে পাওয়া যায়। শরীরে এর প্রভাব অপরিসীম। যাদের হাড় দুর্বল, যাদের দাঁত দুর্বল, বা যাদের শরীরে হাড় বা দাঁতের ক্ষেত্রে পুষ্টির অভাব রয়েছে, নখ দুর্বল, স্কিন দুর্বল, বিভিন্ন কিছু সমস্যা যা কিনা পুষ্টির অভাবে হয়েছে, তাদের জন্য সাইলেশিয়া খুব ভালো রকম কাজ করে। তাছাড়া এমন মানুষ যারা কিনা ঠান্ডা একদমই সহ্য করতে পারে না, তারা মাথা না ঢেকে ঘুমাতে পারে না, তাদের গরম খাবার পছন্দ। এমনকি সাইলেশিয়ার পেশেন্ট যদি গরমেও থাকে, তাকে দেখবেন যে সে কম্বল চাপা নিয়ে বা চাদর চাপা নিয়ে সে কিন্তু ঘুমাচ্ছে। এটাই হলো সাইলেশিয়ার প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা ছোট ছোট কিছু ইস্যু নিয়ে আলোচনা করব, যা কিনা সাইলেশিয়া হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণের সাথে মিলে যায়। যেমন ধরুন, আপনার শরীরের মধ্যে ছোট ছোট ঘা হচ্ছে, ঘা থেকে পুঁজ বেরোচ্ছে, একটা ঘা সারছে, আবার ঘা একটা হয়ে যাচ্ছে, বা হয়তো কোনো একটা ঘা মাসের পর মাস বা বছরকার বছর ধরে রয়ে আছে, কোনো মতে শুকোচ্ছে না, সেই জায়গাটায় যে হিলিং প্রপার্টিটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। সাইলেশিয়া যদি আপনি সেবন করেন এইসব সমস্যায়, তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে হিলিং ব্যাপারটা সেটা আরো দ্রুত হবে এবং আপনার ঘা আরো তাড়াতাড়ি শুকোবে। এছাড়াও যদি আপনার কোনো স্কিন ডিজিজ হয়, এছাড়াও যদি আপনার কোনো স্কিন প্রবলেম হয়, ব্রণ হচ্ছে, পুঁজ হচ্ছে, একনি হচ্ছে, বা হয়তো ছোট লোম ফোড়া হচ্ছে, তাহলে সাইলেশিয়া আপনার ভেতর থেকে কাজ করে, আপনার রক্তকে পরিষ্কার করে এবং আস্তে আস্তে যে স্কিন ইনফেকশনগুলো আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে। এছাড়াও দর্শকবৃন্দ, সাইলেশিয়া কিন্তু আমরা কনস্টিপেশনের সমস্যাতেও ব্যবহার করি। ধরুন, কারো স্টুল করতে গিয়ে সে কোঁত দিচ্ছে বা জোর করছে, কিন্তু স্টুল বাইরে এসেও আবার ভেতরে ঢুকে যাচ্ছে। এটাই হলো সাইলেশিয়ার ক্লাসিক্যাল সিমটম। এটা শিশুদের মধ্যেও হয়ে থাকে, এটা মহিলাদের সময় হয়ে থাকে, বা মহিলাদের পিরিয়ডের সময়কালটাই আমরা কিন্তু কনস্টিপেশনের সমস্যা দেখি। এই সময়টাতেও আপনি সাইলেশিয়া বা এদের জন্য আপনি সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা ইউজ করতে পারেন বা এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, কারো ধরুন কানের ভিতরে পুঁজ রয়েছে, কানের যে পর্দা সেটা পুঁজে ভর্তি হয়ে গেছে, বা কানে কোনো ইনফেকশন হয়েছে, কানে কোনো ছোট ঘা হয়েছে, তাহলে সেসব ক্ষেত্রেও আপনি সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও যে বাচ্চারা দুর্বল, পেট মোটা, মাথায় ঘাম,
বেশি হয়, তার ডেভেলপমেন্ট যে স্টেট আছে সেটা দেরি হয়। এছাড়াও শিশুদের মাথার উপরে যে ফ্রন্টানালির জায়গাটা আছে সেটা যদি ঠিকঠাকভাবে ভরাট না হয় বা অনেকটা লেট লাগে, তাহলে শিশুর ডেভেলপমেন্ট যে স্টেট সেটাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু সাইলেশিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করি। এরপরে আমরা বলবো দর্শকবৃন্দ যে সাইলেশিয়ার সমস্যা কখন বেড়ে যায়। সাইলেশিয়ার সমস্যা কিন্তু ঠান্ডা লাগলে বেড়ে যায়। সে যখন মাথায় অনেক কিছু চিন্তা করে বা অতিরিক্ত মানসিক চাপে থাকে তার সমস্যা বেড়ে যায়। তার পিরিয়ডের সময় সমস্যা বাড়ে। আর কখন ভালো লাগে না, তার শরীর যদি সে ঢেকে রাখে তাহলে তার ভালো লাগে, গরমে সে কিন্তু ভালো থাকে। এগুলোই হলো দর্শকবৃন্দ সাইলেশিয়ার পিকুলার সিমটম বা এগুলোই হলো সাইলেশিয়ার অ্যাকচুয়াল সিমটম। এইবার আমরা আলোচনা করব যে আপনি ডোজ কিভাবে সিলেকশন করবেন। সাইলেশিয়ার যে ডোজ সেটা বায়োকেমিকেও পাওয়া যায়, অর্থাৎ ট্যাবলেটেও পাওয়া যায়, লিকুইডেও পাওয়া যায়। আপনি চাইলে ট্যাবলেট বা বায়োকেমিক ঔষধ বা ট্রাইজুরেশন ট্যাবলেট আপনি কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন আপনার সমস্যায়। কিন্তু আপনি চাইলে আবার লিকুইড ঔষধও ব্যবহার করতে পারেন। বায়োকেমিক ইউজ করলে আপনি কিভাবে ইউজ করবেন না, বায়োকেমিকের যে ট্যাবলেটগুলো রয়েছে 3x বা 6x পোটেন্সি, সেটা 4 থেকে 5টা ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু ট্যাবলেট ইউজ করতে পারেন। যদি সেটা 12x হয় বা 30x হয় তাহলে 2টো বা 3টে ট্যাবলেট দিনে 3 বার বা দিনে 4 বার খাওয়ার আগে হাফ কাপ নর্মাল জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। যদি আপনি লিকুইড সেবন করেন তাহলে 6 পোটেন্সি বা 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার সমস্যা মতো আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যদি আপনি 200 পোটেন্সি বা 1m পোটেন্সি সেবন করেন তাহলে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পরপর 2 দিন বা সপ্তাহে 2 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন। এতেও দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে মনে রাখবেন যে হাই পোটেন্সি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তার কারণটা হলো সাইলেশিয়া যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সাইলেশিয়ার যে সিমটম বা সাইলেশিয়ার যে মানসিক লক্ষণ সেটা কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে ধরা পড়বে বা আদার্সও কোনো প্রবলেম হতে পারে। তাই আপনার এই বিষয়টা মনে রাখা প্রচুর পরিমাণে জরুরি। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যারা প্রেগনেন্ট মহিলারা আছেন বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ঔষধটা ডাইরেক্ট সেবন করা যাবে না। তারা অবশ্যই ডাক্তারের কাছে একবার পরামর্শ নিয়ে নেবেন। যদি আপনার কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন চলে তাহলে সমস্যা নেই, আপনি সেই ঔষধের সাথে এই ঔষধ অর্থাৎ সাইলেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিন আপনি কিন্তু সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, যদি আপনি এই ঔষধের লক্ষণগুলোর সাথে নিজের লক্ষণগুলো রিলেট করতে পারেন বা আপনাকে রিলেট করতে পারেন, অথবা আপনার চেনা জানা এমন কেউ আছে যার সাথে আপনার সাইলেশিয়ার লক্ষণ মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই সাইলেশিয়া তার জন্য হতে পারে একটা লাইফ চেঞ্জিং রেমেডি। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমরা এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।